চাইরাডা 32টা সেই রং খেলায় কুতুব চার্য যে আলামিন ভাই হরে তো না রুই তো না আছে আমার ইসকা তো না রিচিরাতন দুলাল পাগল খেলছে খেলা আসি রঙে যদি মেরি দেখা খেলছে খেলা 28 ফুটা রঙে যদি মেরি দেখা 30 হয়ে যায় 30 হয়ে যায় সাহেব বিপিন আছে অবরঙ্গ মুখ মাজার অবরঙ্গ মুখ মাজার এক ফুটাতে এক নিরঞ্জন ওই 5 ফুটার খবর 5 পঞ্চাতনের খবর 2 ফুটা সঙ্গে নদী 3 ফুটাতে তার শুরুতেই বানাইলে না দম ছবি এক ফুটাতে ফুটাতে এক নিরঞ্জন 2 ফুটা সঙ্গে নদী আলকাজ ভাই 3 ফুটাতে তার শুরুতে বানাইলে না দম ছবি এবার 4 ফুটাতে হাওয়া পাবে 5 ফুটা পাক পাঞ্জাতনে সাধনে বসত খবরঙ্গ মঞ্চ মাজা মঞ্চ মাজা ফুটাতে 6টি রিপু লাল কালো রঙের টাকা লাল মিয়া ভাই জিতলে পরে লাল বাহির হই হারিলে কালো দেখাই 6 ফুটাতে 6টি রিপু করে ডবল মারে টাকা দিয়া তোর করে টাকা দিয়া তোর করে গোলামকে করে অবরঙ্গ মুখ মাজার অবরঙ্গ মুখ মাজার ফুটাতে 6টি রিপু এই দেহ রিপু বড়া 6টা সর্বক্ষণ কুমন্ত্রণাতে আর রিপুরে যে বাধ্য করছে সে কিছুটা মানুষ
ছয় ফুটাতে ছয়টি রিপু লাল কালো রঙে ডাকা। এটা হইলো কি খেলাটা কোন তো দেখি? একটা আছে শর্ট ব্রিজ, একটা আছে মেরিজ, একটা আছে লরিজ। এটা হলো মেরিজ খেলার কথা। ছয় ফুটাতে ছয়টি রিপু লাল কালো রঙে ডাকা। জিতলে পরে লাল বাহির হয়, জিতলে লাল বাহির হয়, আর ঠকলে কালা ধরে। এটা তাস খেলার ব্যাখ্যা আর কি। মানব দেহে যখন আপনার এই রিপুর জাগ্রত হবে, তখন এই মানব দেহের গ্লেজ বাড়া হইব। এই দেহের নুরানি বাইতে থাকবো। আর যখন আপনার দেহে ওই যে কালা কালা রং বাইব, তখন দেহের গ্লেজ নষ্ট হবে। কবিতার এই তাস দিয়ে বুঝাইছে আর কি। ছয় ফুটাতে ছয়টি রিপু লাল কালো রঙে ডাকা। জিতলে পরে লাল বাহির হয়, হারিলে কালো দেখায়। রং যদি পাই বেশি করে, ডাবল আর ডাবল মারে। যেমন আমার বাতিজা ডবল দিছে, আমি ডাবল লইছি। রং যদি পাই বেশি করে, ডবল আর ডবল মারে। টাক্কা দিয়া তুরুপ করে গোলামকে করে অধিকার। এই খেলাটা কিনবে গোলাম, কিন্তু সুপারস্টার গোলাম। গোলামটা চিন্তা লই তুইব। এই গোলামটাকে মানব দেহে এটা একজন গুরুর কাছে জানতে হবে। এই বেটা, এটা মঞ্চে কোন যেত না। মঞ্চে কইলে আমুল সরকারের মতো জেল খাট তুইব। বাংলাদেশের শিল্পীরা পেস লাগাইছে, পাগল বাচ্চু পেস লাগাইছে না। পাগল মনির সাহেবের এই পর্যন্ত গানের ভিতরে কোনো ধরার মতো কোনো গান গাই নাই। আমার বাপে কিছুদিন আগে আমারে কয়, এই বেড়া এই পর্যন্ত পাইছত কোনো কথার মধ্যে রং, কোনো পাবলিক ধরবো যে না বাজা। ও হেরা কবে শিল্পী আমার আগে না পরে, আমি আমার বহুত পরে। ও হেরা হামসে মারা তুমসে স্টেজে খাবি কি কর, ঠিক নেই। এই জন্য শিল্পীর মুখ দিয়ে এত কথা ভালো না। কেন জানেন? উচিত কথা কই, কমল চান আছে। আমি বললে কি বল যদি আমি আমল না করি। আমার নবীজির কাছে এক বুড়া বেরিয়ে গেছে, তার বাচ্চা বেশি বেশি মিষ্টি খায়, ওনার সাধ্য নাই কিনা দেওয়ার। যাই বলছে, হুজুর আমার ছেলেটা বেশি বেশি মিষ্টি খায়। আমার নবীজি বলছে, তুমি 1 সপ্তাহ পরে আসো। 1 সপ্তাহ পরে যাওয়ার পরে নবীজি কইছে, বাবা মিষ্টি এত খাইও না, বেশি খাওয়া ভালো না। মহিলাই কই কথাটা তো সেদিনই কইয়া দিতে পারতো। ঠিক, আমার নবীজি আগে নিজে মিষ্টি খাওয়া কমাইছে, তারপরে বাচ্চারে কইয়ে দিছে। আপনি যাহা করেন না তাহা অন্য কাউকে উপদেশ দিবেন না। আপনি যাহা করেন আরেকজনের তাহা বুঝাবেন। এটাই ইসলাম, এটাই সঠিক। আমি গান গামু, হাদিস কোরআনের কথা গমু, আল্লাহ রাসুলের কথা গমু, ওর বাড়িওয়ালার গমু, দেও আমার 80,000। হ্যাঁ বেটা, অনেক ঘর বেচক আর গরু বেচক, টেহা দিতে দিব আমারে। এটা ফকিরে জব করে টেহা নেই। কিছু শিল্পী আছে বাংলাদেশও আছে না, আমি জীবনে দেখছি বহুত। আর আমার গুরু হলো রুহুল আমিন শেবান চারামপুর। আমি আলাদা শিল্পী, আপনাদের দোয়া। আমার গুরু বলছে, একটা টাকার কোনো ডিমান্ড যদি করস তাহলে তোর গান হারাম হয়ে যাবে। এই জামাল মোল্লা ভাই কয় ফালা গান দিছেন, মুখ দিয়ে বলছি না যে আমার এত দিতে হবে। ছোট আপনি গান গাইবেন, আমি ফিরে আছি আপনার বাইক যাইবেন, আপনি যা দিবেন এটা আলহামদুলিল্লাহ। ছায়া না, আপনি ছায়াটে আনবেন, হাদিস কোরআনের কথা কইবেন, হাদিসে কোন লেখছে, আপনি ছায়াটে আনবেন আছে। যাক, সেই কথা রাখলাম। তো বাবাজি কিছু কথা মঞ্চে বলা যাবে না, আমি রাইখা গেলাম একদম দরজার মধ্যে রাইখা গেলাম। ওই যে দেহের গোলামটা কোনটা এটা জানতে হলে গুরুর কাছে যাইতে হবে।
এটা আমার আমার দ্বারা কেউ অসম্ভব না। সাত যুগের দরজা বন্ধ করতে হয়, কমল চান 8 ফুট আটতে আটতে হেসতে দরজা খুলিতে আলকাজ ভাই 7 ফুট আটতে 7 যুগের দরজা বন্ধ করতে দরজা খুলিতে হয়, নববিধা ভক্তি বলে 9 ফুটা রাখো খোলে। মুবারক ভাই নববিধা ভক্তি বলে 9 ফুটা রাখো দখলে, 10 ইন্দ্রিয় জয় হয়, 10 ইন্দ্রিয় জয় হইবে দেওয়ান কই ভাবনা নাই ভবরঙ্গ মংসমাচার করবেন। এই খালেকদম সাহেবের এই গানটা শুধু গুরুর কাছে গিয়ে যদি ব্যাখ্যা চান তাহলে আপনি অর্ধেক বই রয়ে যাবেন। এই গানটা যদি গুরুর কাছে গিয়ে কন যে রহিম পাগলা এই গানটা গাইছে বাজান এটার ব্যাখ্যাটা কন্ত দিই, আর ব্যাখ্যাটা যদি আপনি আনতে পারেন তাহলে আপনি অর্ধেক গুরু হয়ে গেছেন গান। কারণ এই দেহটারে একবারে পাট পাট করে বুঝাইছে। রাষ্ট্রের কথা কি বলছে? 7 ফুটাতে 7 যুগের দরজা বন্ধ করতে হয়, 8 ফুটাতে 8 বেহেস্তের দরজা খুলিতে হয়। বেহেস্ত 7টা, দুযুগও কিন্তু 7টা, একটা বেশি কেন? ওই বাদশা সাজ্জাতের একটা বেহেস্ত আল্লাহ কবুল করছিল, এলো বেহেস্ত 8টা। ঠিক আছে নাকি? নববিধা ভক্তি বলে, নববিধা এই দেহে নববিধা ভক্তি দিতে হবে, এটা গুরুর কাছে জানতে হবে। নববিধা ভক্তি বলে 9 ফুটা রাখো দখলে। এই তোমার দেশে এই দেহে 10 ইন্দ্রিয় জয় হইবে দেওয়ান খালে কই ভাবনা নাই তা। ও চাচা ভাই পাগল চান্দের কাছে এটা যাই না লয়েন, আমি আর বেশি আর করতাম না। খেলা